আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও, সংবাদ মানেই সত্য। আজকের এই ঐতিহাসিক জনসমাবেশের সঞ্চালক সভাপতি, কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম অভিজিৎ দে ভৌমিক সহ মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, জেলার চেয়ারম্যান শ্রদ্ধেয় গিরীন্দ্রনাথ বর্মন রয়েছেন, মামাটি মানুষ মন্ত্রিসভার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য উদয়ন গুহ, স্থানীয় সাংসদ জগদীশ বসুনিয়া রয়েছেন, পরেশ অধিকারী থেকে সঙ্গীতা রায়, হিতেন বর্মন, সুমিতা বর্মন, জলিল দা সহ রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, বিনয় কৃষ্ণ বর্মন, ফজলে করিম মিয়া সহ সমস্ত শাখা সংগঠনের দায়িত্বে যারা আছেন তাদেরকে সকলকে এবং দলীয় পদাধিকারী, নির্বাচিত জনপ্রতিনিধি, আমি সকলকে একযোগে আমার প্রণাম, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। কুচবিহারের তাপমাত্রা যত বেলা গড়াচ্ছে তত বাড়ছে। আমি যখন হাসিমারায় নামলাম আবহাওয়াটা ঠান্ডা ছিল, কুচবিহারে ঢুকতে ঢুকতে আবহাওয়া গরম, এবং রাস্তা থেকে আমি যখন আসছিলাম কুচবিহারে আসবো আর মদনমোহন মন্দিরে যাব না, তা তো হতে পারে না। 2023-এর নবজোয়ারের কর্মসূচি যখন আমি এই কুচবিহারের মাটি দিনহাটা থেকে শুরু করেছিলাম, মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু করেছিলাম। 2024-এর লোকসভায় রাসমেলা ময়দানে যখন মিটিং হয়েছিল তখনও আমি এসছিলাম। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে আমাদের কর্মসূচি এবং মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে আমাদের যে লড়াই, সেই লড়াই আমরা শুরু করেছিলাম। আজকে যে উৎসাহ, যে উদ্দীপনা, যে উন্মাদনা আমার চোখে পড়েছে, কুচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলা শুধু সময়ের অপেক্ষা। আমি অনেকবার এই জেলায় এসছি, কর্মসূচি করেছি, সভা সমিতি করেছি, কিন্তু যে উৎসাহ উদ্দীপনা আজকে লক্ষ্য করেছি, ছোট থেকে বড়, 8 থেকে 80 সমাজের সর্বস্তরের মানুষের যে আশীর্বাদ, ভালোবাসা, শুধুমাত্র সভাস্থল নয়, রাস্তায় যেভাবে মানুষ আশীর্বাদ, কৃতজ্ঞতায় আমাকে আবদ্ধ করেছে, আমি এই মাটির কাছে, এই জেলার কাছে চিরঋণী। আমি ধন্যবাদ জানাই কুচবিহারের প্রত্যেকটা মায়েদের, ভাইদের, সহকর্মী, বয়োজ্যেষ্ঠ, আমার অগ্রজরা যারা এসছেন, এই সভা যারা শুনছেন সমাজ মাধ্যমে, গণমাধ্যমে। আজকের এই সভা বিজেপির বিসর্জনের শুভ সূচনা। বাংলার উপর যারা ধারাবাহিক হামলা করে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার চেষ্টা করেছিল, বাংলার মানুষ আজ সিদ্ধান্ত নিয়েছে যে ভাষায় ভারতীয় জনতা পার্টির বহিরাগত জমিদাররা বোঝে, তাদেরকে সেই ভাষায় জবাব দিতে আগামী দিন মানুষ প্রস্তুত। 2014, 2016, 2019, 2021
2024 বিজেপির নেতারা এখানে সভা সমিতি করতে এসে যে প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী সহ বিজেপির বড় বড় নেতারা দিয়েছিল, নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করা, চিলারায়ের নামে প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার করা, পঞ্চানন বর্মার নামে লাইব্রেরি করা, মদন মোহন মন্দিরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা, কুচবিহার রেলওয়ে স্টেশনে 2021 সালে স্পোর্টস হাব তৈরি হবে বলে যে শিলান্যাস করেছিল ফলকে শ্যাওলা পড়ে গেছে। কুচবিহার এয়ারপোর্ট বলা হয়েছিল আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট হবে। 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে 9 সিটার এরোপ্লেন শুরু হয়েছিল কলকাতা যাওয়া আসা। আগামী 31 তারিখ সেই পরিষেবাও বন্ধ হতে চলেছে। বিজেপি ভোটে জেতার পর কুচবিহারের মানুষকে শুধুমাত্র এসআইআর এর মাধ্যমে বা আসামের ফরেন ট্রাইব্যুনালের নোটিশ পাঠিয়ে অপমানিত করেনি, তাদেরকে শোষিত করে রেখেছে, তাদের অধিকারের টাকা আটকে রেখে। আমি আজকে আপনাদের সামনে কয়েকজন মানুষকে উপস্থিত করব। আমি 10 জন মানুষকে আপনাদের সামনে উপস্থিত করব। আমি অনুরোধ করব আমাদের স্বেচ্ছাসেবকদের এই 10 জনকে যেন স্টেজে নিয়ে আসা হয়, এদের সবাইকে যেন স্টেজে নিয়ে আসা হয়। দেখুন, আমি যা করি খোলাখুলি বলি, ক্যামেরার সামনে বলি, অন রেকর্ড বলি, বুক ঠুকে বলি। আপনাদের সামনে তথ্য উপস্থাপিত করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। 10 জন মানুষকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব। আমি নামগুলো পড়ছি, শুনুন। অশ্বিনী অধিকারী, শিবানী অধিকারী, কাজিমা খাতুন, আলিমান বেওয়া, মুকুল দেব কর্মকার, মুর্শিদ আলম, আবুজার মিয়া, আজিজর রহমান, তপন বর্মন। এসছেন সবাই? আসুন 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 দাদা, এখানে দাঁড়ান, আসুন। সব দেখতে পাচ্ছেন, এখানে সামনে দাঁড়ান, আপনারা সামনে দাঁড়ান। দেখতে পাচ্ছেন? হিপি এদিকে আয়, কাগজটা দাও, কাগজটা। দেখতে পাচ্ছেন সবাইকে? দেখতে পাচ্ছেন কি? পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন? হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? দেখতে পাচ্ছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তাও আমাদের সবাই এসছে। মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি, কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি, বাড়তি 4টে উপকার করেনি। তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের জল, কল, রাস্তার টাকা,
খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদরা। আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। রক্ত গরম হয় এসব দেখে, রক্ত গরম হয়। বিজেপির নেতারা যারা এতদিন কুচবিহারে ছিল, 2021 থেকে 2026, 2021 সালে 7 জন বিধায়ককে জিতিয়েছিলেন। পরবর্তীকালে দিনহাটা উপনির্বাচনে তৃণমূল জেতে। আজকে স্কোর কি? 9টার মধ্যে 3টে তৃণমূল আর 6টা বিজেপি। বিজেপিকে যত জেতাবেন আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন। আর তৃণমূল যতদিন ছিল সাধারণ মানুষের উপর চোখ তুলে বিজেপির নেতারা তাকানোর দুঃসাহস দেখায়নি দিল্লি থেকে হোক বা মধ্যপ্রদেশ থেকে। আমি কথা দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে। আর আজকে মাঠে যা লোক হয়েছে, দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন, রাতের ঘুম চলে যাবে, রাতের ঘুম চলে যাবে। এই 1/3 মানুষ যদি দিল্লি যায় না, মাঠে যা লোক রয়েছে আর রাস্তায় যা লোক রয়েছে, তার 1/3 লোক যদি দিল্লিতে যায়, বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে, পাওয়া যাবে না দেখতে। বাঙালির সাথে লড়বেন, বঙ্গবাসীর সাথে লড়বেন। যারা আমাদের কালচার জানে না, সংস্কৃতি জানে না, আমাদের ঐতিহ্য জানে না, ইতিহাস জানে না, আমাদেরকে আপনাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে হবে। যারা পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলেন, যারা চিলারায়ের অবদানকে অস্বীকার করেন, কিংবদন্তি রাজপুত্রের অবদান লড়াইকে অস্বীকার করেন, তাদের কাছ থেকে আমাদের কুচবিহারের ঐতিহ্য শিখতে হবে। যারা আজ থেকে 1 সপ্তাহ আগে মিটিং করে শুক্তাবাড়ির লোকেদের বাংলাদেশি বলেছে, যারা আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে, আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হই, নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো, কি ভাষায় কথা বলো? যখন জয় বাংলা বলবেন গর্ব করে জয় বাংলা বলবেন। এটা আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়। এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে জয় বাংলা বলে গেছে, অমিত শাহ তো কোন ছাড়। আমাদের শিখতে হবে। আপনার কাছে হিন্দুত্ব, যারা এখানে দাঁড়িয়ে আছে, কজন হিন্দু কজন মুসলমান? আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় 78 জন প্রাণ দিয়েছে, মারা গেছে লাইনে দাঁড়িয়ে। বিএলওরা আত্মঘাতী হয়েছে। এখানে আমাদের 4 জন পরিবারের প্রতিনিধিরা এসছে, ডাকো তো। যারা লাইনে দাঁড়িয়ে বা বিএলওরা কাজের প্রেসারে সুইসাইড করেছে, আত্মঘাতী হয়েছে, অপরিকল্পিত এসআইআর কে দায় করে, তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই। যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে, বিএসএফ দিয়ে বছরের পর বছর শ্রমিক, কৃষক, চাষিদের অত্যাচার করেছে। দিনহাটায় প্রেম কুমার বর্মনকে পেলেট গুলি দিয়ে 170টা গুলি দিয়ে ঝাঁঝরা করে মেরেছে। যারা চাষ করতে যাইছে, যারা চাষ করতে যাচ্ছে, তাদেরকে পাচারকারী বলে সন্দেহ করে প্রাণে মারা হচ্ছে। কে মারছে? বিজেপির অমিত শাহর অধীনস্থ বিএসএফ। তার প্রতিমন্ত্রী কে ছিল? এই লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, কুচবিহারের মানুষকে আমি স্যালুট জানাই।
যে 2024 সালে 78,000-এর ব্যবধানে আপনারা তৃণমূলকে জিতিয়ে বিজেপির আবর্জনাটাকে দূর করেছেন। এবার 9টা বিধানসভার মধ্যে, না দাঁড়াক, সবাই আসো, 9টা বিধানসভার মধ্যে 6-3 নয়, 4-5 নয়, 7-2 নয়, 8-1 নয়, তৃণমূলের পক্ষে 9-0 করতে হবে। যে কটা আবর্জনা আছে একদম সাফ করতে হবে, সমূলে উপড়ে ফেলতে হবে, তবেই এরা শিক্ষা পাবে। যারা আমাদের ভাষা জানে না, আমাদের মনীষীদের অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে রবীন্দ্রনাথ সান্যাল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন। গতকাল স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী ছিল, বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজিকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই অমিত শাহর নেতৃত্বাধীন 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির জল্লাদরা। মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করে, তাদের কাছে আমাদের হিন্দুত্ব শিখতে হবে? এই বিজেপির সাংসদ জগন্নাথ সরকার বলছে বিজেপি ক্ষমতা এলে বাংলাদেশ আর ভারতের কাটা কাটা বেড়াতারের কোনো বর্ডার থাকবে না, কোনো কাটাতারের বর্ডার থাকবে না, তারা নাকি উঠিয়ে দেবে। তারা আবার সীমানা সুরক্ষিত করতে চায়। আমি আপনাদের জিজ্ঞেস করব, এই চুপ করে বসো, এই ভাই চুপ করে বসো, চুপ করে বসো, সবাই দেখতে পাবে। এই ওকে বসাও তো, চুপ করে বসো, সবাই দেখতে পাবে, আমি সামনে দাঁড়িয়ে বলছি, কারোর অসুবিধা হবে না। আর আমাদের এই উৎসাহটা কিন্তু ধরে রাখতে হবে, যেখানে লড়াই করা সেখানে লড়তে হবে। এটা তো আমাদের পরিবার, এটা তো আমাদের পরিবার। লড়াইয়ের উৎসাহ উদ্দীপনা আগামী 100 দিন মাঠে ঘাটে দেখাতে হবে, মাথায় থাকে যেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পথশ্রী প্রকল্পে, পথশ্রী রাস্তাশ্রী 4 এই কুচবিহার জেলায় প্রায় 350 কোটি টাকার রাস্তার কাজ বরাদ্দ করেছে। কাজ শুরু হচ্ছে 1 সপ্তাহের মধ্যে, 3 মাসের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে। এক একটা বিধানসভায় গড়ে 40 কোটি টাকার গ্রামীণ আর শহরের রাস্তা আমাদের সরকার দিচ্ছে। শুধু তাই নয়, মায়েরা যারা এসছেন লক্ষ্মীর ভান্ডার পান, এই বিজেপির নেতা কর্মীরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছিল। এই কুচবিহার জেলার নেত্রী দীপা চক্রবর্তী, বিজেপির জেলা কমিটির মেম্বার, 2024 নির্বাচনের আগে বলেছিল বিজেপি ক্ষমতায় আসবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আজ থেকে 7 দিন আগে বিজেপির আরেক রাজ্য কমিটির মেম্বার বলেছে যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরকে খাঁচায় বন্দি করে রাখতে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন নিশ্চিন্তে থাকবেন, যতদিন আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডারে কেউ হাত দিতে পারবে না, স্পর্শ করার দুঃসাহস কেউ দেখাবে না। কিন্তু যারা মানুষকে বন্দি করতে চেয়েছে, আগামী দিন তাদেরকে গণতান্ত্রিকভাবে বন্দি আমাদের করতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে মোদি বাবু হতে হবে বন্দি। তৈরি থাকো, বাংলা আগামী দিন কড়ায় গন্ডায় জবাব দেবে। আর চতুর্থবার মামাটি মানুষ সরকার তৈরি হবে, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। সেই রাজ্য সরকার তৈরির ক্ষেত্রে কুচবিহারের অবদান যেন অন্যতম হয় এবং কুচবিহার যাতে আগামী দিন দৃষ্টান্ত স্থাপন করে দক্ষিণ 24 পরগনার মতো বা হুগলি বর্ধমানের মতো, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আমি মদন মোহন মন্দির হয়ে যখন এখানে রাস্তা দিয়ে আসছিলাম, মনে হচ্ছে যেন ফলতা থেকে ডায়মন্ড হারবার যাচ্ছি। এই ভালোবাসা, এই আস্থা, এই উৎসাহ,
এই উন্মাদনা, এই উদ্দীপনা টাকা দিয়ে কেনা যায় না। যারা এই কাঠ ফাটা রোদে সকাল 10টা থেকে ছবি পাচ্ছি, মাঠে লোক এসছে, এখন বাজে 2:30, মানে 4.5 ঘন্টা ধরে যারা কাঠ ফাটা রোদ্রের তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা মাঠে বসে রয়েছে, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবে এবং তার কথা শুনবে বলে আসেনি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে বিজেপি নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারীর মতো ছাইপাস যারা এখানে আছে তাদেরকে উপড়ে ফেলে আগামী দিন যোগ্য জবাব এবং উচিত শিক্ষা আমরা দেব। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যারা আমাদের বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পাঠানোর দায়িত্ব কুচবিহারের মানুষ নেবে, আমাদের আনম্যাপ করবে। যারা বাংলায় জন্মেছে, যারা বড় হয়েছে, কাজ করেছে, এই মাটিতে ঘর, এখানে বাড়ি, এখানে বেড়ে ওঠা, এখানে কাজ করা, আমাদের থেকে আমাদের জমি মাটি কেড়ে নিয়ে আমাদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠাবে। ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন। যারা স্টেজে দাঁড়িয়ে আছে, ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন তৃণমূলের এক একটা সৈনিক যতদিন শরীরে রক্ত আছে বুকের রক্ত দিয়ে প্রত্যেকটা পরিবারকে আগলাবে। যাদেরকে আনম্যাপ করে হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে, আমি আসার সময় শুনছিলাম কুচবিহার থেকে গাড়ি 3.5 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করার চেষ্টা করেছে। 3.5 লক্ষ। এই 3.5 লক্ষ মানুষের পাশে তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকদের দাঁড়িয়ে যাতে এদের ভোটার লিস্টে নাম ওঠে তার ব্যবস্থা করতে হবে। আর দিল্লির লড়াই তো আমরা লড়ব। জ্ঞানেশ কুমারকে আমি গিয়ে যে প্রশ্নগুলো করেছি একটারও সদুত্তর দিতে পারেনি। আমাদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলছিল। আমি বললাম আঙ্গুল নামিয়ে কথা বলবেন, আপনি মনোনীত, আমি নির্বাচিত। বিজেপির নেতাদের দয়ায় আমরা এখানে আসিনি, মানুষ নির্বাচিত করে আমাদের পাঠিয়েছে, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী দিন কুচবিহারের সার্বিক উন্নয়ন মামাটি মানুষের সরকারের দায়িত্ব। এবং এখানে যেমন নির্বাচিত প্রতিনিধিরা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে, আমি নিজে কুচবিহারের সার্বিক উন্নয়নের দায়ভার আমার কাঁধে তুলে নিচ্ছি আজকে এই সভায় আপনাদের সকলকে সাক্ষী রেখে। যে ভালোবাসা আপনারা দিয়েছেন এই ঋণ আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। 12 লক্ষ প্রকৃত প্রাপকদের যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল, গত বছর আমাদের সরকার বাড়ি দিয়েছে। আগামী দিন 16 লক্ষ লোককে দেবে, তার মধ্যে 1.5 লক্ষ মানুষ খালি কুচবিহার থেকে বাড়ি পাবে আগামী 2 মাসের মধ্যে। এটাও মামাটি মানুষের প্রতিশ্রুতি, আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে। 1.5 লক্ষ মানুষ মানে এক একটা বিধানসভা থেকে গড়ে 16,000 17,000 মানুষকে আমাদের সরকার বাড়ি করে দেবে, ছাদ করে দেবে। দেওয়ার কথা ছিল মোদির আর বিজেপির, কেন্দ্র সরকারের, আর দিচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার। তারা বলেছে, আমরা করেছি। আমাদের সরকার 15 বছর ক্ষমতায়, আর নরেন্দ্র মোদীর বিজেপি সরকার 12 বছর ক্ষমতায়। বিজেপির নেতাদের বলবো, আসুন এই কুচবিহারে জায়গা বাছুন। রাজ্য নেতাদের কেউ যদি আমার কথা শোনে, দেশের নেতারা তো বাংলা বলতে পারে না, তাদেরকে বলে লাভ নেই। যদি আমার কথা কারোর কানে ঢোকে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 15 বছরে কি করেছে, আর একদিকে মোদীর সরকার 12 বছরে কুচবিহারের জন্য কি করেছে, তথ্য পরিসংখ্যান নিয়ে রিপোর্ট কার্ড নিয়ে আসুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আপনাদের 10-0 গোল দিয়ে মাঠের বাইরে যদি না করতে পারি, মানুষের কাছে মুখ দেখাবো না। আসুন, লড়াই করবেন, লড়াই করবেন। আপনাদের কাছে আমাদের শিখতে হবে হিন্দু ধর্ম কি। যে দল 70টা আসন নিয়ে একজন গরিব যুবক পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে, সে যদি বাংলায় ক্ষমতায় থাকতো কি অবস্থা করতো রাজ্যটা?
আপনি দেখুন না অন্যান্য রাজ্যগুলোর যেখানে এরা দায়িত্বে আছে, নিয়ে যাও, বয়স্ক লোকেরা আছে, আপনারা বসুন নিচে, রোদ আছে, বসুন। যা বাবা, পায়ে ব্যথা হচ্ছে, যা বস নিচে। যারা 70টা আসন নিয়ে একজন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে বেধড়ক মারছে, দেখেছেন? দেখেছেন? আচ্ছা বলুন তো, আমাদের পাড়ায়, আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ডে কে চিকেন প্যাটিস বিক্রি করবে? কে এগরোল বিক্রি করবে? কে চাউমিন বিক্রি করবে? কে পাকোড়া বিক্রি করবে? বিজেপির বাবারা ঠিক করবে? বিজেপি ঠিক করবে আমি কি রঙের জামা পরবো, আমি কি ভাষায় কথা বলবো, আমি কি দিয়ে ভাত খাবো? কোনোদিন হিন্দুত্বর কোনো হিন্দু ধর্মের কোনো গ্রন্থ বা বই এরা পড়েছে? গীতার একটা শ্লোক বলতে পারবে? হিন্দু ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায় না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হিন্দু ধর্ম বৈচিত্র্যের মধ্যে একতার মূলমন্ত্রকে পাথেয় করে চলার কথা শেখায়। ইসলাম ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায় না। খ্রিস্টান ধর্ম কোনোদিন বিভাজন বৈষম্যর কথা শেখায় না। যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে দাবি করেন নিজেদেরকে, জিজ্ঞেস করেছেন এদেরকে আসামে ক্ষমতায় কে? বিজেপি। আসাম সরকারের কি এখতিয়ার আছে যে এখানে রাজবংশী ভাইদের এনআরসির নোটিশ পাঠাচ্ছে? কি এখতিয়ার আছে? আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে জেলে ঢোকাও। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি বলবো বাংলার মানুষের সাথে পাঙ্গা নেবেন না। এটা মধ্যপ্রদেশ নয়, এটা গুজরাট নয়। বাংলার মানুষের সাথে পাঙ্গা নিলে মানুষ চাঙ্গা হয়। 10 দিন আগে দেখেছেন তো, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। দেখেছেন? দেখেছেন? যারা নোটিশ পেয়েছে সবার নাম যেন ভোটার লিস্টে থাকে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের সুনিশ্চিত করতে হবে। আর যারা লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এর সময় নির্বাচন কমিশনের ঘোষিত অপরিকল্পিত এসআইআর এর কারণে কষ্ট পাচ্ছেন, আমি তাদের অনুরোধ করব লাইনে দাঁড়াবেন আর মনে মনে ঈশ্বর আল্লাহ ভগবান সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবেন যে আগামী দিন ভোটের লাইনে দাঁড়ানোর সময় যাতে এদের একটা ভোটও না পায়, এদেরকে একটা ভোটও দেবেন না। যারা 2016-তে আমাদের নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছিল মনে আছে? আবার 10 বছর পরে ভোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা অবৈধ আর দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বৈধ। আমি ধন্যবাদ জানাই অনন্ত মহারাজকে, তিনি সত্যি কথাটা বলেছেন। তিনি কি বলছেন? বলছে যাদের ভোটার তালিকায় নাম না থাকবে, বিশেষ করে রাজবংশী ভাইদের উপর যেভাবে অত্যাচার করেছে, আসামের এনআরসি লিস্ট দেখবেন 12 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে। অনন্ত মহারাজ বলছে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে এই বিজেপি। অনন্ত মহারাজ নিজে বলছেন যে দেশের প্রধানমন্ত্রীর সার্টিফিকেট আছে, রাষ্ট্রপতির আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর আছে, তারা নিজে তো বাংলাদেশি পাকিস্তানি। আমি বলছি না, বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছে। সত্যি কথা বলার জন্য আমি স্যালুট জানাই। আমাদের মাথা নত করলে চলবে না। আপনারা বলুন তো, আমাদের এই যে টাকা আটকে রেখেছে, আপনারা চান আমরা এদের পায়ে ধরি, মাথা নত করি, বশ্যতা স্বীকার করি, আত্মসমর্পণ করি, মেরুদণ্ড বিকিয়ে দিই? চান? বলুন কুচবিহারের ভাইয়েরা, বলুন চান না? আপনারা চান দিল্লিতে লড়াই করে নিজের অধিকার দাবি আমরা লড়ে আন্দোলনের মাধ্যমে সর্বাত্মক লড়াই করে আমাদের অধিকার আমরা দিল্লির মাটি থেকে ছিনিয়ে আনি? আমরা আমাদের লড়াই আগামী দিন দিল্লি অবধি নিয়ে গিয়ে আমাদের অধিকার কি? ওই 100 দিনে গেছিলাম, মনে আছে তো? 2024 সালে 59 লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা আমাদের সরকার পৌঁছে দিয়েছে।
হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, বাংলার মানুষ জিতেছে, বিজেপি হেরেছে, তাই আবার হামলা। বাংলার মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দাও, বার করে দাও। এটা আমাদের অধিকারের লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। খালি তৃণমূল বনাম বিজেপি নয়, বাংলার মানুষ বনাম বিজেপি। আর কোন বুথে যেন বিজেপি না যেতে, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আমি আজকে এখানে সভা করতে এলাম, আমি আবার 1 মাস পরে কুচবিহারে আবার আসব। আপনারা যেখানে বলবেন আমি সেখানে যাব, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। যে বুথে ঢুকতে বলবেন ঢুকবো, যে অঞ্চলে ঢুকতে বলবেন ঢুকবো, যে গ্রামে যেতে বলবেন যাব। 9-0 করার দায়িত্ব আপনাদের, আর কুচবিহারের 9টা বিধানসভার সার্বিক উন্নয়নের দায়ভার আমার। আজকে আপনাদের সাথে আমার যে দূরত্ব ছিল বা যে দেওয়াল ছিল, সে দেওয়াল আমি নিজে ভেঙে দিচ্ছি। আপনাদের কিছু থাকলে আপনারা সরাসরি আমাকে জানাবেন, আমার কিছু থাকলে আমি সরাসরি আপনাদের জানাবো। কিন্তু আমি কলকাতায় ফিরে নেতৃত্বকে আশ্বস্ত করে বলতে পারি যে কুচবিহার সবুজময় হয়ে গেছে। দেখুন, ট্রাফিক সিগন্যাল দেখেছেন? ট্রাফিক সিগন্যাল দেখেছেন? ট্রাফিক লাইট দেখবেন 3টে রং হয়, একটা লাল, একটা গেরুয়া আর একটা সবুজ। লাল লাইট মানে কি? থেমে যাও। গেরুয়া মানে ধীরে চলো, আর সবুজ মানে এগিয়ে চলো। 34 বছর লাল ছিল, তারপর গেরুয়া, এখন সবুজ। কুচবিহার আর থামবে না, কুচবিহার আর ঝুঁকবে না, কুচবিহারকে আর কেউ ডুববে না। কুচবিহার দৌড়াবে, তৈরি করবে, গড়বে, লড়বে, জিতবে। কি লড়াইয়ের জন্য প্রস্তুত? প্রস্তুত? যারা আমাদের কষ্ট দিয়েছে, যারা আমাদের মৃত বলে ঘোষণা করেছে, যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, তাদেরকে কি ভাষায় জবাব দিতে হবে? যাদেরকে মানুষ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছিল, তারা সেই সাধারণ মানুষকে বাংলাদেশি বলছে। কুচবিহার নিশীথ প্রামাণিক প্রাক্তন, বাকি যে কটা আছে তাদেরকেও নিশীথ প্রামাণিকের মতোই প্রাক্তন করতে হবে। নিশীথ প্রামাণিক তো প্রাক্তন হয়ে গেছে, বাকিগুলোকেও নিশীথ প্রামাণিকের মতোই প্রাক্তন করতে হবে। কি ঔদ্ধত্য অহংকার এদের, পা মাটিতে পড়তো না। পরিযায়ী সাংসদ মনে আছে? 19 থেকে 24 থাকতো তো দিল্লিতে, মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে এসে একদিন থেকে আবার পালাতো। আরে আপনার রিপোর্ট কার্ড কোথায়? আপনি 5 বছর সাংসদ ছিলেন, আপনার কেন্দ্রের সরকার 12 বছর ক্ষমতায়। কোন বুথের জন্য নরেন্দ্র মোদীর সরকার ক পয়সা বরাদ্দ করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসুন, তারপর মানুষকে মুখ দেখাবেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বকেয়া পাওনা, বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। কুচবিহারের এক একটা বিধানসভার 680 কোটি টাকা এই বিজেপি সরকার আটকে রেখেছে। কত টাকা? 680 কোটি টাকা। 9টা বিধানসভা কুচবিহারের, তার মানে প্রায় 6000 কোটি টাকা কুচবিহারের আটকে রেখেছে দিল্লির সরকার। 6000 কোটি টাকা একটা ছোট্ট জেলার। এই 6000 কোটি টাকা ছিনিয়ে আনার জন্য আমাদের লড়তে হবে। নরেন্দ্র মোদী বিজেপির সর্বময় নেতা, দেশের প্রধানমন্ত্রী, মিটিং করে বলছেন বাংলার মানুষের প্রতি, বাংলার মানুষকে বলছে বলুন বাঁচতে চাই, তাই নাকি বিজেপি চাই। মানে মানুষ নাকি লড়ে লড়ে আর পাচ্ছে না, বিজেপির পায়ে এসে পড়ুন যে আমাকে বাঁচান, তাই আমি বিজেপিকে সমর্থন করব। আমি ওদের উল্টে বলবো, এই বাংলা 1905 সালে লর্ড কার্জন যখন বাংলাকে ভাগ করতে চেয়েছিল, মাথা নত করেনি। তোমরা তখন ছাড়। বিজেপি কুচবিহারের কোচ আর রাজবংশী সম্প্রদায়ের মানুষের অস্তিত্ব
অভিমানে আঘাত দিয়ে কোচবিহারকে বিহারে পরিণত করতে চায়, আর আমরা কোচবিহারের অস্তিত্ব রক্ষা করে কোচবিহারকে কোচবিহার হিসেবেই রাখতে চাই। এটাই পার্থক্য। বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত, আর তৃণমূল জিতলে মানুষের মুখে দুমুঠো ভাত। তৃণমূল জিতলে বিরোধীরা কুপকাত, আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে সংঘাত। যারা আমাদের অস্তিত্ব, আমাদের কৃষ্টিকে অস্বীকার করে, এখানে হিন্দু ভাইরা আছে, মুসলমান ভাইরা আছে, যারা আমার কথা শুনছেন, কুচবিহারের মায়েদের ভাইদের জিজ্ঞেস করব, যারা উন্নয়ন, পরিকাঠামো, কর্মসংস্থান, আবাস, রাস্তা, শিল্প, স্বাস্থ্য, তার ভিত্তিতে নির্বাচনে মানুষের কাছে যেতে ভয় পায় এবং ধর্মকে মানুষের সামনে নিয়ে গিয়ে ধর্মীয় রাজনীতি করে, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আমরা এতদিন ধরে এই মাটিতে রয়েছি, আমরা কোনোদিন ধর্মে ধর্মে বিভাজন করিনি। আমরা কোনোদিন একটা বাজারে মাছ কিনতে যাই বা মাংস কিনতে যাই, আমরা জিজ্ঞেস করি যে মাছ বিক্রি করছে বা মাংস বিক্রি করছে তার ধর্ম কি? জিজ্ঞেস করুন তো নিশীথ প্রামাণিককে, শুভেন্দু অধিকারীকে, সুকান্ত মজুমদারকে। তোমার বাড়ির একটা লোক যদি রাত্রির 2টোর সময় অসুস্থ হয়, কারো স্ট্রোক হয়, অ্যাম্বুলেন্স ডেকে চালকের ধর্ম জিজ্ঞেস করবে যে অ্যাম্বুলেন্সের চালকের ধর্ম কি, হিন্দু না মুসলমান? যে গাড়ি করে, টোটো করে ঘুরে বেড়াও, যে বিমানে করে আসো, জিজ্ঞেস করো বিমান চালক আর গাড়ি চালকের ধর্ম কি, হিন্দু না মুসলমান? যখন বাজারে গিয়ে ফুল কেনো, মালা কেনো, যে মালা ঠাকুরের কাছে অর্পণ করো, যে মালায় পুজো হয়, ঠাকুরের বন্দনা হয়, জিজ্ঞেস করো যে পুজোর ফুলের মালার বিক্রেতার নাম বা বিক্রেতার ধর্ম কি, হিন্দু না মুসলমান? তা তো ক্ষমতা নেই। তাহলে আমাদের মধ্যে বিভাজন কেন? আপনি বলুন তো, একটা হিন্দু ধর্মের ছেলের হাত কাটলে যে রক্ত বেরোবে, একটা মুসলমান ভাইয়ের হাত কাটলে সেই রক্ত বেরোবে। আমার একটা নাক, একটা মুসলমান ভাইয়ের কি 3টে নাক? আমার 2টো কান, একটা মুসলমান ভাইয়ের কি 1 কান না 3 কান? আমরা ধর্ম করব, কিন্তু আমরা বাড়িতে ধর্ম করব। আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত, আমাদের কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম। কে কন্যাশ্রী পাচ্ছে, কে যুবশ্রী পাচ্ছে, কার রাস্তার প্রয়োজন, কার জলের প্রয়োজন, কার বাড়ির প্রয়োজন, কার কর্মসংস্থানের প্রয়োজন, সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। মানুষ আমাদের নির্বাচিত করার পর নির্বাচিত প্রতিনিধিদের কোনো ধর্ম হয় না, মানব ধর্মের ঊর্ধ্বে আর কিচ্ছু নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বাংলার মানুষের বিজেপির কাছে ধর্ম শিখতে হবে না, হিন্দুত্ব শিখতে হবে না। গীতা পাঠের অনুষ্ঠানে এই যে মদন মোহন ঠাকুরের মন্দিরে পুজো দিলাম, ভগবত গীতা কি? স্বয়ং শ্রীকৃষ্ণের মুখের বাণী। 700টা শ্লোক রয়েছে। একটা শ্লোক বিজেপির কোন নেতা বলতে পারবে জীবনে গীতা পড়েছে? সেই গীতা পাঠের অনুষ্ঠানে একজন গরিব ছেলেকে বেধড়ক মার মারা হচ্ছে, সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে। গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোক, সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছে যে একটা মানুষ তো বটেই, একটা পিঁপড়ের মধ্যেও আমি স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজমান, একটা কুকুরের মধ্যেও আমি বিরাজমান, একটা জন্তুর মধ্যেও আমি বিরাজমান, একটা হাতির মধ্যেও আমি বিরাজমান, একটা গাছের মধ্যেও আমি বিরাজমান, একটা বিড়ালের মধ্যেও আমি বিরাজমান, একটা পিঁপড়ের মধ্যেও আমি বিরাজমান। আর সেই গীতা পাঠ অনুষ্ঠানে বিজেপির দিল্লির জল্লাদরা আর উত্তর ভারতের গুন্ডারা এসে এক বাঙালি যুবককে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে মেরেছে। তার জবাব আগামী দিন আমাদের দিতে হবে।
এমন করে এদেরকে জবাব দিতে হবে। যে কটা পরিযায়ী পাখি, বসন্তের কোকিল নির্বাচনের সময় আসে আর সারা বছর দেখা পাওয়া যায় না। এই জেলাগুলোতে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আজ থেকে 2 মাস আগে বন্যার সময় বিজেপির কটা নেতা ছুটে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনের ব্যবধানে 2 বার এসছে। রাজ্য সরকারের কাজ তদারকি করেছে, নিজে থেকে এখানে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ির ব্যবস্থা, জমি ঠিক করে দেওয়া, সেতু নির্মাণ করা, পরিকাঠামোগত রাস্তাগুলো ঠিক করা কে করেছে? আমাদের সরকার করেছে। বিজেপির নেতারা 10 পয়সা এই রাজ্যের জন্য বা এই জেলার জন্য বাড়তি যদি বরাদ্দ করেছে দেখাতে পারে। আমি তো বলছি 2 লক্ষ কোটি টাকা আটকেছে। 2 কোটি, 4 কোটি, 5 কোটি, 10 কোটি নয়, 2 লক্ষ কোটি টাকা। আর এই টাকা 2 বছর লাগুক, 3 বছর লাগুক, তৃণমূল কংগ্রেস তো লড়ে এই বাংলার টাকা বাংলায় ফিরিয়ে আনবেই। খালি আপনাদের মনস্থির করে রাখতে হবে যে আগামী 100-120 দিন নির্বাচন অবধি, এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। 2021-এ আমরা যখন গেছিলাম লড়াই রাজনৈতিক ছিল, আজকে লড়াই রাজনৈতিক আর নয়। আজকে লড়াই আমাদের অপমানিত করেছে, আমাদের নিপীড়িত করেছে, আমাদের বঞ্চিত করেছে, আমাদের অত্যাচারিত করেছে, আমাদের শোষিত করেছে, তার বিরুদ্ধে জবাব দেওয়ার লড়াই। যারা বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যারা কুচবিহারের মাটিকে বাংলাদেশ বলে দাগিয়ে দিয়েছে, তাদেরকে শিক্ষা দেওয়ার লড়াই। আপনারা প্রস্তুত তো? তৈরি তো? তৈরি তো? আমার সাথে জোরে বলুন জয় বাংলা। যারা আছেন দুহাত তুলে, গলায় যত জোর আছে বলুন জয় বাংলা, জয় বাংলা। যখন জয় বাংলা বলবেন গর্ব করে বলবেন, দুহাত তুলে বলবেন। দেশের রাষ্ট্রপতি বাংলার মাটিতে এসে জয় বাংলা বলে গেছে, এটাই মানুষের ক্ষমতা। বিজেপির সর্বভারতীয় সভাপতি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে জয় বাংলা বলে গেছে, আমরা বাধ্য করিয়েছি। দুহাত তুলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। রাস্তায় যারা আছেন জয় বাংলা, হাত তুলে জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।